প্রিয় উপস্থিতি, আমাদের সমাপনী বিনোদন বন্ধু আসছে। আবু মুসা আশরাফ তামিম এসেছেন, তামিম চলে আসছেন। আবু মুসা আশরাফ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খবর শুরু করছি। আসসালামু আলাইকুম। আধুনিক যুগের অত্যাধুনিক ভুয়া রিপোর্টে আপনাদের সকলকে স্বাগত। প্রথমে শুনবেন শিরোনাম, তারপর বিস্তারিত। খবরটি প্রচারিত হচ্ছে কালো পুকুর হেগে যাওয়া কচু বাগান থেকে। খবর করছি আমি খালি পেটে, মোহাম্মদ খাচ্চরের বড় ছেলে মোহাম্মদ সেচ্চর। গতকাল সকাল 2:30টার সময় জানা গেল যে স্থানীয় ঢাকা সদরঘাট থেকে বরিশাল গ্রামের একটি লঞ্চে 500 জন যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। অর্ধেক পথে যাওয়ার পর চিংড়ি মাছের চাটি খেয়ে লঞ্চে ডুবে যায়, যার ফলে 500 জন যাত্রীর মধ্যে 475 যাত্রী আহত আর 75 যাত্রী নিহত। জানা গেছে যে যারা নিহত তাদের সব প্রত্যেকের ডান হাতে লাঠি পাওয়া গিয়েছে। কথায় আছে, বরিশালের মানুষ মরতে রাজি, তবু গাড়ি ছাড়তে রাজি নয়। এদিকে আমাদের নিজস্ব সংবাদদাতা আরো জানিয়েছেন যে গতকাল সকাল 3:30 কোটিকার সময় স্থানীয় ঢাকা মিরপুর 8.5 নম্বর থেকে এক পকেটমার এক ভদ্রলোকের পকেট কেটে ঘন্টায় 180 কিলোমিটার বেগে দৌড়ে যাওয়ার সময় কচু বাগানে হেগে যাওয়া কালো পুকুরের পাশার সাথে ধাক্কা খেয়ে মৃত্যুবরণ করিয়াছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে পকেট মারটির বয়স ছিল 175 বছর 75 মিনিট 65 সেকেন্ড। এবার শুনবেন হারানো বিজ্ঞপ্তি। গতকাল রাত 3:30 কোটিকার সময় স্থানীয় জাহান্নামের চৌরাস্তার মোড়ে মোহাম্মদ বেকার আলীর মুদি দোকানের চাউলের বস্তার ভিতর থেকে একটি সুন্দর চেহারাদারি তেলাপোকা হারিয়ে গিয়েছে। তেলাপোকা হারিয়ে গিয়েছে। তেলাপোকাটি চেহারা মুখমণ্ডল গোলাকার চাপাচোপা পাকা। তেলাপোকাটি হারানো কালে তার পরনে ছিল পুরুষের একটি শার্ট আর মহিলাদের একটি ব্লাউজ। তেলাপোকাটির সন্ধান চেয়েছেন তার বাবা মোহাম্মদ খালে হারামজাদা। যদি কোন সহৃদয়হীন ব্যক্তি উক্ত চেহারাদারি তেলাপোকাটির সন্ধান পেয়ে থাকেন, তাহলে উপযুক্ত ঠিকানায় পৌঁছে দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করা গেল। যোগাযোগের ব্যবস্থা মোহাম্মদ খালে হারামজাদা। মোবাইল নাম্বার 01 সুবহান শাহাদ আলী উবাইদুল্লাহ বরকতুল্লাহ সুইটি তানিয়া আর বিউটি। এবার শুনবেন খেলার খবর। গতকাল আন্দারাইতে বরিশালের এক মাঠে বিশাল এক ফুটবল খেলার আয়োজন করা হয়েছে। উক্ত ফুটবল খেলায় অংশগ্রহণ করেছে 11 জন টাকু পুরুষ আর 11 জন চুল লম্বা মহিলা। এবার রেফারির আদেশে খেলা চলছে। বল পেয়েছে মিতা আবার বলে গুতা না মেরে পুরুষের গোপন স্থানে মেরেছে গোতা। ফলে দুই দলের সংঘর্ষণে খেলাটি তাৎক্ষণিকভাবে বন্ধ হয়ে যায়। এবার শুনবেন আবহাওয়া। গত 3.5 দিন আগে অভিজ্ঞ বায়ু বিজ্ঞানী পাক বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ সাফারুল্লাহ জানিয়েছেন, আগামী 3.5 ঘন্টার মধ্যে এমন কিছু হয়েছে যা পূর্বে কখনো হবে না। সুতরাং তিনি বলেছেন যে দক্ষিণবঙ্গে কোনো কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা নেই। তাই অনুমান করা হচ্ছে দক্ষিণবঙ্গে কালবৈশাখী ঝড় হবে। তাই যারা আম গাছের নিচে জাম টোকাতে যাবেন তাদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনারা লুঙ্গি অথবা গামছা পরে যাবেন না, কারণ এমনও হতে পারে হালকা বাতাসে লুঙ্গি আকাশে। তো দর্শক, এই ছিল আমাদের এখনকার সংবাদ। পরবর্তী সংবাদ আগামী বছর 3.5 ঘন্টার সময় আরম্ভিত হবে। আপনারা বালিশের তলে মাথা দিয়ে কম্বলের নিচে না ঘুমিয়ে আমাদের এই ঠাড়া করা সেটা ভাঙ্গা সংবাদ শোনার জন্য বিনীতভাবে অনুরোধ করা গেল। ধন্যবাদ।
সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন।